এটা হচ্ছে আমাদের ঢাকা যাত্রাবাড়ির শনিয়াখড়া বাস স্ট্যান্ডের বর্তমান পরিস্থিতি। এখন আজকে 17 জুলাই, এখন বাজে রাত 8টা বাজতে 2 মিনিট বাকি। তো এই হচ্ছে রাতের পরিস্থিতি আমাদের এই শনিয়াখড়া বাস স্ট্যান্ডের। অসংখ্য ছাত্ররা এখানে এই কোটা আন্দোলনের প্রতিবাদে এখানে রাস্তাকে অবরুদ্ধ করে রেখেছেন। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে বাংলাদেশে কি হয়েছে, সেখানে কিছু ছাত্র নিহত হয়েছে। তার এই প্রতিবাদের অংশস্বরূপ আজকে এই 7 তারিখের অবরোধ, এবং এখানে কোনো বাস বা কোনো কিছুতে আগুন দেওয়া হয় নাই, শুধুমাত্র ওই দোকানপাট থেকে নিজেদের কিছু কাঠ কুড়িয়ে এনে ছাত্ররা রাস্তা ব্লক করেছে আগুন দিয়ে। এছাড়া আর কিছুই না, কোনো গাড়ি ভাঙচুর হয়নি, কোনো মারামারি হয়নি, কিছুই হয় না। শুধু উত্তর হয়ে আছে ছাত্র সমাজ, এবং তারই একটি অংশ বিশেষ এটি, আপনারা দেখতে পাচ্ছেন। ছাত্রদের রাগ ক্ষোভ তারা এভাবেই প্রচার দিচ্ছে, জানান দিচ্ছে, এবং এই শনিয়াখড়ার বর্তমান পরিস্থিতি এরকম। এটা একদম কাজলা পর্যন্ত চলে গেছে, কাজলা কি ঢাকা গুলিস্তান পর্যন্ত বলা যেতে পারে, এবং এই হচ্ছে তার পরিস্থিতি। ছাত্ররা এখানে খুব মানে বলা যায় এটাকে, তাদের যে রাগ, তাদের অধিকারের জন্য তারা এই পথটি অবলম্বন করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো গাড়ি বা কোনো কিছুকে এভাবে আঘাত করা হচ্ছে না, শুধুমাত্র ছাত্ররা মাঠে আছে এবং একটু ওরা ওদের নিজেদের আর কি কিছু জিনিসপত্র, যেমন কিছু কাঠ এদিক সেদিক থেকে কুড়িয়ে এনেছে, কারো কাছ থেকে চেয়ে এনেছে, সেইগুলোকে তারা সেইগুলোতে অগ্নিসংযোগ করেছে এখানে। এমনিতে অন্য কোনো ধরনের কোনো কিছু এখানে ওইরকম ঘটেনি যা নাশকতা নাম বলা যায়। এটা শুধুমাত্র দাবির জন্য রাস্তাকে আটকে রাখা, এটা ছাত্রদের পক্ষ থেকে এইভাবেই তারা করেছে। কিন্তু এখানে কোনো মারামারি হচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে না, কিছুই না, শুধুমাত্র রাস্তা এভাবে তারা আটকিয়ে রেখেছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এটা হচ্ছে শনিয়াখড়া দনিয়া কলেজের সামনে, বর্তমান পরিস্থিতি। এটা হচ্ছে কলেজের সামনে। আর এমন বাড়ি তো আমাদের সরকারের মাথা খারাপ আছে কিনা আমি জানি না, কিন্তু তারা চাইলে কিন্তু এটাকে সংস্কার বা এর একটা বিহিত করতে পারত। এতগুলো ছাত্রেরও মৃত্যু হতো না, এরকম ঝামেলার সৃষ্টি হতো না। এই দায়ভার সরকারকে নিতে হবে বলে আশা করে অনেক মানুষ দাবি করে। তো আমার কাছে আমার নিজের কোনো বক্তব্য নাই, কিন্তু অনেকে এটাই মনে করে। আর জাতি তো জানেই, জাতি জানে যে দায়ভার কার। এটুকুই, কারো দোষ আমি দিচ্ছি না, শুধুমাত্র পরিস্থিতিটা বোঝানোর জন্য এটুকু দেখালাম। যে শনিয়াখড়া, এ হচ্ছে দনিয়া কলেজ, এটা হচ্ছে দনিয়া কলেজ, দনিয়া কলেজ।
ওই চাচা খারান বুয়া কাউয়া বুয়া এই পরিস্থিতি এরকমটাই। তা তো কাউয়া কাউয়া বলে, ভুয়া, এখানে ভুয়া ভুয়া বলে স্লোগান হচ্ছে। এটা কেন, এটা আপনারা ভালো জানেন, রাগের বহিঃপ্রকাশ। সকল ছাত্রছাত্রীর চেহারায় আমি ক্ষোভ দেখেছি, কষ্টও দেখেছি। এখানে আমি কোনো সরকারের বিরুদ্ধে না, কিন্তু আমি দেখেছি কষ্টটা তাদের। এই হচ্ছে সেই পরিস্থিতি আর কি। বিশেষজ্ঞরাও বলছে এবং কলেজের কিছু কিছু লোকজন তারাও বলছে যে এই দায়ভার সরকারের, সম্পূর্ণ দায়ভার সরকারের। এবং নাকি প্রধানমন্ত্রী এমন একটা বক্তব্য করেছে যে বক্তব্যের মাধ্যমে সমস্ত ছাত্রদেরকে, শুধু মুক্তিযোদ্ধার সন্তান বা তারা অবশ্যই সম্মানের দাবিদার, তারা আমাদের দেশে যারা মুক্তিযুদ্ধ করছে তাদের স্বজন, এটা এজন্য আলাদা তাদের সম্মান আছে, এটা অন্য জিনিস। কিন্তু তারা মেধাবী আর সব রাজাকারের বাচ্চা, এটা একটা প্রধানমন্ত্রীর মুখ থেকে মনে না। তো সেই জন্য এই ছাত্ররা, আমার ভাইয়েরা যারা এই আন্দোলন করছে, তা হচ্ছে পরিস্থিতি। সবাইকে ধন্যবাদ। এখানে রাত যত গভীর হবে পরিস্থিতি এরকমই থাকবে আশা করা যায়। সবাইকে ধন্যবাদ।